জেনে নাও যে আর কয়েকদিনের মধ্যে সেই তার চেলা চামুন্ডাদের কি অবস্থা হবে আপনারা জানতে পারবেন। আমরা আইনের মারফত তাদেরকে জানিয়ে দেব যে লোকের অত্যাচার, অনাচার, দুরাচার 15 দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে যদি আবার বিজেপির নেতা হয়ে গৌতম ফিরে আসে, তখন এই মালগুলো পিছনে ঘুরবে, সেটা তোমার জানা আছে তো? তোমার মেসেজটা আমি দেখলাম, তৃণমূলের মুখে দিচ্ছে তো। এই বিজেপিতে আবার গৌতম আবার নেতা হয়ে এসে এই যেসব মাল লাফালাফি করছে তোমাদের মতো লোক আমার পিছনে আবার ঘুরবে, এটা জেনে রেখে দিও। আমার নামটাই মনে, পুরো নামটা পড়বে, আমার নাম গৌতম মণ্ডল, পুরোটা লিখবে কোনো সময় খাতায়। নমস্কার। আজকে সবাইকে, যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আজকের আমার সামনে আছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা আমার এই লাইভ ভিডিও দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা। আজকের একটি বিশেষ কারণে আমার লাইভে এখানে আসা। দেখুন, আজ থেকে আগে যেদিন বিজেপির রেজাল্ট আউট হয়, যেদিন পশ্চিমবঙ্গের বিধানসভা রেজাল্ট আউট হয়, সেদিনকে একটি ভিডিও মেসেজ মানুষের মধ্যে একটা পৌঁছে গিয়েছিল, এবং খানিকটা দেখেছিলাম বিজেপি কর্মীদের মধ্যে। এই অঞ্চলের একজন তৃণমূলের জমি মাফিয়া গৌতম মণ্ডল, তিনি বলেছিল যে আর কয়েকদিন পর দেখবে 15 দিনের মধ্যে আমি বিজেপিতে ঢুকবো, এবং এই যে সব বিজেপির মালগুলো ঘুরঘুর করছে আমার পায়ের তলায় থাকবে। এরকম কোন একটা মেসেজ যদি মনে করেন আমার কাছে আছে, দেখিয়ে দিতে পারি, আপনারা অনেকে শুনেছেন। আজকের বিজেপি সরকার হওয়ার 17তম দিন। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, সে মাল গেল কোথায়? এটা হয়তো উনি ভুলে গিয়েছিল যে পদ্ধতিতে বামফ্রন্ট থেকে তৃণমূলে এসেছিল সেই একই পদ্ধতি বিজেপিতে চালাবে, কিন্তু উনি হয়তো জানে না আগে যে সমস্ত রাজনৈতিক দলগুলোতে উনি ছিল সেগুলো হচ্ছে একটা আঞ্চলিক দল, তাদের নীতি আদর্শ নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যার নীতি আদর্শ আছে, তার পার্টি স্ট্যান্ড আছে। তাই আমি বলবো যে সমস্ত ওই গৌতম মণ্ডলের কথায় চলছিল, তারাও জেনে নাও যে আর কয়েকদিনের মধ্যে সেই তার চেলা চামুন্ডাদের কি অবস্থা হবে আপনারা জানতে পারবেন। আমরা আইনের মারফত তাদেরকে জানিয়ে দেব যে লোকের অত্যাচার, অনাচার, দুরাচার, লোকের জমি জায়গা লুট করে খাওয়া, 2021-এর পোস্টপল ভাইলেন্স, তাছাড়াও যে অকথ্য অত্যাচার করেছে, পয়সার হিসাব নেবো আমরা এখান থেকে জানিয়ে দিতে চাইছি। এবং এছাড়াও আরো একটা সুখবর আর কয়েকদিনের মধ্যেই পাবেন, এটা আপনাদের কাছে গুপ্ত রাখলাম, কয়েকদিনের মধ্যেই আপনারা একটা সুখবর পাবেন। এই বলে সবাইকে আরো একবার আশ্বস্ত করে যাচ্ছি যে এইরকম ধরনের মাল অনেক অনেক কথা বলবে, সেসব কথায় কান না দিয়ে আমাদের কর্মীদের অনেকের মন ভাঙাবে। তো সেই সমস্ত কথা না শুনে আপনারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ বিশ্বাস করে মানুষের সেবায় রত থাকুন। কোন গৌতম মণ্ডল, কোন রাকেশ রায়চৌধুরী আপনাদের গায়ে আঁচড় কাটতে পারবে না যতক্ষণ সুজন প্রামাণিক বেঁচে আছে। সবাইকে অনেক অনেক গৈরিক শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ।